লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার, এই তো তুমি এসে গেছো। আমাকে উনি ফোনে সবকিছু বলেছেন, আমি শুনলাম। তবে আপনাকে সত্যি অনেক ধন্যবাদ, এত শর্ট নোটিসে চলে এলেন আপনি। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুলির কোনো বিপদ হলে আমি আসবো না সেটা তো হতে পারে না। তাছাড়া এটা তো আমার ডিউটির মধ্যেই পড়ে। কোথা থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। টেনশন করো না, পুলিশ ডিপার্টমেন্ট অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে। যারাই এটা করে থাকুক তারা ধরা পড়বেই। তাদেরকে না ধরে আমি থামছি না, তুমি নিশ্চিন্তে থাকো। সত্যি বলতে কি সম্রাটবাবু, আপনি এসেছেন বলে আমরা অনেকটা ভরসা পাচ্ছি। একেবারে ক্লুলেস হয়ে পড়েছিলাম। আচ্ছা তুলি, তোমার কি মনে হয় কে বা কারা এটা করতে পারে? স্যার, যারা কাজটা করেছে তাদেরকে আমি চিনি না। মানে কেউ ওদেরকে পয়সা দিয়েছিল কাজটা করার জন্য, ওরা নিজেরাই বলা বলি করছিল। আর ব্যক্তিগত শত্রুতা আমার সাথে ওদের মনে হয় না আছে। তাহলে আমার সন্দেহটা কি ঠিক? আপনি জানেন কে করেছে স্যার? না ঠিক জানি না, তবে আন্দাজ করতে পারছি। আর আমার ধারণাটা যদি ঠিক হয় তাহলে এই সবের মূলে আছে কি হয়েছে অঞ্জলি? কিছু হয়নি তো, শাড়িতে ফাটা আটকে গিয়ে হোঁচট খেয়েছি। সম্রাট বাবু কি আমাকে সন্দেহ করছে? ভালোই হলো আপনি চলে এলেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার বিদেশে থাকার কথা ছিল না? তাড়াতাড়ি চলে এলাম বলছেন? বৌদি তুমি বারণ করেছিল বটে, কিন্তু তার সত্ত্বেও আমি ফোন করেছিলাম, আর করে জানতে পারলাম উনি ফিরে এসেছেন। ও ভালো, প্রেসক্রিপশনটা টেস্টগুলো করে ফেলার ব্যবস্থা করুন। ভালোই হয়েছে, এই সময় আপনি দেশে ফিরে এসেছেন, আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। ভালো মন্দ বোঝা যাবে আসামি ধরার পর, কি মিসেস বোস? ঠিক বলছি তো? হ্যাঁ ঠিকই তো বলছেন। দিদি, অর্জুন আর তুবড়ি তো এখন বাড়ি ফিরে এসছে, তাহলে তো আর কিডন্যাপারদের কোনো ভয় নেই, তাই না? আহা, আবার কিডন্যাপারদের প্রসঙ্গ উঠছে কেন? ও মা, দিদি ভয় পাচ্ছিল না যে যদি পুলিশে খবর দিই তাহলে যদি কিডন্যাপাররা তুবড়ি আর অর্জুনের কোনো ক্ষতি করে দেয়, তাই তো আমরা পুলিশে খবর দিলাম না। আসলে কি করবো বলুন, মায়ের মন তো, আর আগে থেকে তো কিছুই বোঝা যায় না। দেখুন মিস্টার রয়, আমি চাই অপরাধী শাস্তি পাক। অবশ্যই অপরাধী অবশ্যই শাস্তি পাবে। আচ্ছা মিস্টার রয়, একটা কথা বলুন তো, আপনার কি মনে হয়, মানে আপনার কাকে সন্দেহ হয়? দেখুন, নিশা জেল থেকে পালিয়েছে, ও এটা করে থাকতে পারে। থ্যাংক গড, এই সময় নিশা পালিয়ে আমার কাজ আর সহজ করে দিয়েছে। পুরোটা নিশার উপর দিয়ে চালিয়ে দিতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা তো জঘন্য একটা অপরাধ। কি আর বলবো বলুন, তবে আমি জানি আপনি আইনের ঊর্ধ্বে কোনো কিছুকে রাখেন না, তাই অনুরোধ করব আপনি কষ্ট হলেও নিজের মেয়েকে ধরুন ও শাস্তির ব্যবস্থা করুন, যদি সত্যিও করে থাকে। ভীষণ ভুল করেছিলাম নিশাকে এই বাড়িতে এনে তুলে, ভুল হয়েছিল।
দেখুন, অপরাধ যেই করে থাকুক, অপরাধ যদি নেশা করে থাকে শাস্তি তো পাবেই। না স্যার, আমার মনে হয় না কাজটা নিশা করেছে। তোমার কি মনে হয় টুবরি? নিশা যদি না করে থাকে তাহলে কে করেছে? দেখুন মা, নিশার রাগ আমার উপর। ও যদি আমাকেই মারতে লোক পাঠায়, তাহলে সেই লোক আমাকে না মেরে অর্জুনকে কেন মারতে যাবে? এনিওয়ে, আপনি যেভাবেই হোক নিশাকে খুঁজে বার করুন, খুঁজে বার করে ওকে শাস্তি দিন প্লিজ। স্যার, নিশা ধরা পড়লে নিশ্চয়ই ওই লোকগুলোও ধরা পড়বে যাদেরকে আমি দেখেছি। ধরা তো পড়বে। আর সেই লোকগুলো ধরা পড়লেই বোঝা যাবে এটা কার কাজ। ওই লোকগুলো কিছুতেই ধরা পড়বে না। তোমাদের ভাবতে ভাবতে আমার কাজ শেষ হয়ে যাবে। আমি সবাইকে সরিয়ে দেব, আর নিশাকেও। তোমাদের আগে আমি খুঁজে বের করব। একবার আমার হাতে এলে আজীবনের মতো কোথাও হয়ে যাবে। আর এই রহস্যটা রহস্যই থেকে যাবে। রহস্য। অর্জুন, তোমাকে আমি কিছু খাইয়ে দিয়ে তারপর ওষুধ দেব, কেমন? অর্জুন, বাইরে থেকে ঘুরে এসে ক্লান্ত লাগছে? ও, তোমার খিদে পেয়েছে তাই না? আমি খাবার আনি। আমি তো দায়ী অর্জুনের এই অবস্থার জন্য, কিন্তু আমার যে কিচ্ছু করার ছিল না। এটা হবে আমি ভাবিনি, একবারও ভাবিনি। অর্জুন, যার জন্য তোমার আজ এই অবস্থা হয়েছে তাকে আমি শাস্তি দিয়েছি, তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি। এ কি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে? আমাকে খাবারটা দে না। অর্জুন, সব সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। একটু একটু করে খেতে হবে তো, না?
আরে যে ল্যাবে দাদুভাইকে নিয়ে গেলেন টেস্ট করাবার জন্য, ওখানকার লোকজন কি বললো? মানে মানে ওরা খুব একটা আশার কথা শোনাতে পারেনি। ডাক্তাররা যেটা বলেছে সেটাই ওরা রিপিট করলো। নার্ভগুলো খুব বেশি করে ড্যামেজ হয়েছে, রিকভারির চান্স নেই। আমার সঙ্গে কথা বলবি না? তাকা না একবার আমার দিকে। চিনতে পারছিস না আমায়? আমি মা তো, আমি মা অর্জুন, আমি মা। মা, আমি একটু ওকে খাবারটা খাইয়ে দিই, ওষুধ আছে তো? অর্জুন, এবার ঝটপট করে খেয়ে নিতে হবে কিন্তু, খাওয়ার পরে ওষুধ আছে। এই মেয়েটা আমার ছেলের কাছে আমার থেকে বড় হয়ে গেছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। অর্জুন, তোমার জীবন থেকে আমি তুবড়িকে সরিয়ে তোমার জীবনটা সুন্দর করে দেব। যেভাবেই হোক আমি তুবড়িকে সরিয়ে দেব। মা, তোমরা পুজো দিয়ে চলে এলে? হ্যাঁ বড় বৌমা, আহা বড্ড ভালো পুজো হয়েছে গো, বড্ড ভালো পুজো হয়েছে।
আমি মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, এবার দেখো আমার দাদু ভাইরা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আর খুব ভালো হয়েছে, তাই যেন হয় মা। মা এই নিন প্রসাদ নিন। অল্প, হ্যাঁ। উঠিবরি, বলছি যে ওই গরিব মানুষদের ভোগ খাওয়াবার জন্য যে টাকাটা দিয়েছিলাম সেটা ঠাকুরমশাইতে দিতে ভুলুনি তো? না মা, আমি ঠাকুর মশাইয়ের হাতে টাকাটা দিয়ে বলে এসেছি। বড় মা, এটা তুমি খুব ভালো কাজ করেছো মা, খুব ভালো কাজ করেছো। দাদু ভাইয়ের মঙ্গল কামনায় তুমি গরিবদের ভোগ বিতরণের ব্যবস্থা করেছো, এতে আমি খুব খুশি হয়েছি মা। ওই দেখো দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে যা দাদু ভাইয়ের মাথায় গিয়ে ঠাকুরের ফুলটা চুইয়ে দে, প্রসাদও দিবি, কেমন? যা যা যা। আসছি আমি। হ্যাঁ, আমিও ঘরে হ্যাঁ যাই। মা, হ্যাঁ। ঠাকুর, অর্জুনের সুস্থ হয়ে ওঠাটা যতটা জরুরি, ততটাই জরুরি নিশার উপর দিয়ে কেসটা চালিয়ে দেওয়া। সত্যিটা জেনে গেলে তো আমার ছেলেটা আমার কাছে কোনোদিনও আর ফিরবে না, সেটা আমি সহ্য করতে পারবো না। তাই গরিব মানুষকে ভোগ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্জুন, তোর মনে আছে সেদিন কেক বানাতে গিয়ে কিরকম কেকটা পুড়ে গেছিল, পুরো ঘরে ধোয়া হয়ে গেছিল? অর্জুন, ওই তো, এসো এসো। দেখো তো, আজ আমি আর ঠাম্মা মন্দিরে পুজো দিয়েছি তোমার জন্য। একটু প্রসাদ দি, কেমন? অর্জুন, তুমি দেখবে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। কাকিমা। দিদি, জল? হ্যাঁ, ওখানে রেখে দাও। আচ্ছা। দিদি, বলছিলাম নিচে একজন এসছে, দাদাবাবুর সাথে দেখা করতে চাইছে। অর্জুনের সাথে? কে? কদমাদা? না না, কদমাদাকে তো আমি খুব ভালো করে চিনি, ও নয়, অন্য কেউ এসছে। অন্য কেউ? আমি আগে দেখিনি কখনো। আমি নিচে বসিয়ে রেখে তোমাকে খবর দিতে এলাম। তুমি একবার যাবে, দেখবে? হ্যাঁ যাব, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। কাকিমা, তুমি একটু ওর কাছে বসবে গো, আমি নিচে যাই। হ্যাঁ, তুমি যাও না, আমি আছি তো। ঠিক আছে। কে উনি? আপনি? নমস্কার। নমস্কার। অবাক হচ্ছেন? স্বাভাবিক, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে চলে এলাম।
তাছাড়া এর আগে আমাদের কখনো দেখাও হয়নি। ইনফ্যাক্ট এই বাড়িতেও আপনি আমাকে কখনো দেখেননি আগে। যাকে আপনার মনের প্রশ্ন আর না বাড়িয়ে আমি আমার নিজের পরিচয়টা দিয়েই দিই। আমি অর্জুনের ছোটবেলার বন্ধু, কর্ণ। ও আচ্ছা, কিন্তু ও তো এখন বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ জানি, ওর শরীর খারাপের খবরটা পেয়েই তো আমি ছুটে এলাম ওর সাথে দেখা করতে। অদ্ভুত ব্যাপার, এরকম কারোর কথা তো আগে শুনিনি অর্জুনের মুখে। কি ব্যাপার বলুন তো, আপনি এভাবে আমাকে দেখছেন কেন? কই কিছু না তো, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। থ্যাংক ইউ। আচ্ছা, বলছি যে আপনাকে খবরটাকে জানাবো। আন্টি? ওই তো বলতে বলতে আন্টিও চলে এসেছে। কেমন আছো আন্টি?